হ্যালো, গুড মর্নিং স্টুডেন্ট। ঘড়ির কাঁটায় সকাল 7:15 তোমাদের জন্য চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস। তোমরা জানো যে প্রতিদিন সকাল 7:15 সময় তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, তাহলে চলো আজকে কোশ্চেন শুরু করানো যাক। কোন তারিখে জাতীয় ফায়ার সার্ভিস দিবস পালিত হয়? তাহলে কোন তারিখে জাতীয় ফায়ার সার্ভিস দিবস পালন করা হয়? তাহলে আমাদের এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের ফায়ার সার্ভিস পালন করা হয় কবে না, ফায়ার সার্ভিস পালন করা হয় অপশন এ 13 এপ্রিল, অপশন বি হচ্ছে আমাদের 14 এপ্রিল, অপশন সি 15 এপ্রিল এবং অপশন ডি হচ্ছে আমাদের 16 এপ্রিল। তাহলে আমাদের এই ক্ষেত্রে কি বলবো উত্তর হবে না, আমাদের এই ক্ষেত্রে উত্তরটা হবে কি না, আমাদের এই ক্ষেত্রে উত্তরটা হবে 14 এপ্রিল ইজ দ্য রাইট অ্যান্সার। 14 এপ্রিল ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে কি বললাম, জাতীয় ফায়ার সার্ভিস দিবস কবে পালন করা হয় না, জাতীয় ফায়ার সার্ভিস দিবস আমাদের পালন করা হয় হচ্ছে 14 এপ্রিল পালন করা হয়। কবে পালন করা হয়? 14 এপ্রিল পালন করা হয়। ক্লিয়ার হয়েছে এক্ষেত্রে? বুঝতে পেরেছো? চলো এখান থেকে, তাহলে এখান থেকে দেখে নাও কি বলেছে। ফায়ার সার্ভিস কর্মীদের সাহসিকতার স্মরণে প্রতি বছর 14 এপ্রিল দিনটা পালন করা হয়। ওকে, ফায়ার সার্ভিস কর্মীদের সাহসিকতার সম্মান জানাতে প্রতি বছর 14 এপ্রিল দিন থেকে পালন করা হচ্ছে। নেক্সট কোশ্চেন, কোন সম্প্রতি কোন রাজ্য বা ইউটি মানে কি ইউনিয়ন টেরিটরিজ, ঠিক আছে, ইউনিয়ন টেরিটরিজ এ সেহাত অ্যাপ চালু করেছে? অপশন এ দিল্লি, অপশন বি জম্মু ও কাশ্মীর, অপশন সি পাঞ্জাব, অপশন ডি হিমাচল প্রদেশ। তাহলে কি উত্তর হবে না, মনে রাখবে যে আমাদের কোন রাজ্য বা ইউটি সেহাত অ্যাপ চালু করেছে, সেটা চালু করেছে কে না, সেটা চালু করেছে আমাদের জম্মু এবং কাশ্মীর। তাহলে আমাদের কে চালু করেছে? আমাদের চালু করেছে হচ্ছে আমাদের জম্মু এন্ড কাশ্মীর, আমাদের এই জিনিসটা চালু করেছে। ঠিক আছে, এখান থেকে বুঝতে পেরেছো? তাহলে জম্মু ও কাশ্মীরটা কি না, আমাদের হচ্ছে এটা কিন্তু একটা ইউনিয়ন টেরিটরি। এটা কি? এটা হচ্ছে আমাদের একটা ইউনিয়ন টেরিটরি। ক্লিয়ার? এখানে ক্লিয়ার। চলো এইবার দেখো, আমাদের এখান থেকে আমরা কি বলবো যে আমাদের এই যে জম্মু কাশ্মীরের ক্যাপিটাল কি? জম্মু কাশ্মীরের ক্যাপিটালটা দুটো ক্যাপিটাল হয়। কি কি ক্যাপিটাল হয়? একটা ক্যাপিটাল হয় হচ্ছে আমাদের শ্রীনগর হয়, শ্রীনগর SRINAGAR শ্রীনগর হয়। আর একটা হয় হচ্ছে আমাদের জম্মু হয়। আর একটা কি হয়? আর একটা হচ্ছে আমাদের জম্মু হয়। যদি শ্রীনগর হয় তবে মনে রাখবে এটি হচ্ছে আমাদের মে থেকে অক্টোবর অবধি শ্রীনগর, আর নভেম্বর থেকে এপ্রিল অবধি হচ্ছে আমাদের জম্মু। নভেম্বর থেকে এপ্রিল অবধি কি না, নভেম্বর থেকে এপ্রিল হচ্ছে আমাদের জম্মু। ঠিক আছে, এইবার এখানটা যে আমাদের যে ইউনিয়ন টেরিটরি হয়েছে, কবে হয়েছে? ইউনিয়ন টেরিটরি হয়েছে আমাদের 31 অক্টোবর, 31 অক্টোবর 2019, 31 অক্টোবর 2019 আমাদের ইউনিয়ন টেরিটরি হয়েছে এখান থেকে। ঠিক আছে, এবার কি বলেছে না, এর মধ্যে আমাদের ডিস্ট্রিক্ট কতগুলি আছে? এর মধ্যে ডিস্ট্রিক্ট আছে হচ্ছে আমাদের 20টা আছে। ঠিক আছে, এখান থেকে এইবার এখান থেকে আমি কি বলবো, এখান থেকে আমি বলবো হচ্ছে কি আমাদের গভর্নরের নাম কি? গভর্নরের নামটা কি? গভর্নরের নামটা হচ্ছে আমাদের মনোজ সিনহা। মনোজ 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 সিনহা হচ্ছে গভর্নরের নাম। এবার যদি বলেছি জম্মু কাশ্মীরের আমাদের সিএম কে আছেন? জম্মু কাশ্মীরের সিএম আছেন হচ্ছেন আমাদের ওমর আব্দুল্লাহ। জম্মু কাশ্মীরের সিএম কে আছেন আমাদের ওমর আব্দুল্লাহ, DULLA, ওমর আব্দুল্লাহ। ইনি হচ্ছেন জম্মু কাশ্মীরের কি আছেন না, জম্মু কাশ্মীরের আমাদের সিএম আছেন। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন তাহলে দেখে নাও। জম্মু কাশ্মীর প্রশাসন স্বাস্থ্য পরিষেবা ডিজিটাল করার জন্য সেহাত অ্যাপ চালু করেছে। তাহলে আমাকে যদি ঘুরিয়ে প্রশ্ন আসে এরকম, কি রকম, যে স্যার আমাদের সেহাত অ্যাপ যেটা চালু হলো,
এই অ্যাপটা কি রিগার্ডিং অ্যাপ? তাহলে এখানে উত্তর দেবে যে সেহাত অ্যাপ যেটা চালু হলো, এই অ্যাপটা হচ্ছে আমাদের না স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত অ্যাপ। কি সংক্রান্ত অ্যাপ? না স্বাস্থ্য বা হেলথ সংক্রান্ত আমাদের অ্যাপ। ওড়িশায় কত মূল্যের হাইওয়ে প্রকল্পের উদ্বোধন করলেন নীতিন গডকরি? তাহলে নীতিন গডকরি কে? না আমাদের হচ্ছে মিনিস্টার অফ, যে আমাদের রাস্তাঘাট দেখছে যে সে হচ্ছে নীতিন গডকরি। অপশন এ 2000 কোটি টাকা, অপশন বি 3500 কোটি টাকা, অপশন বি 4137 কোটি টাকা, অপশন ডি 5200 কোটি টাকা। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে কোথায়? না ওড়িশাতে আমাদের কত মূল্যের হাইওয়ে প্রকল্পের জন্য নীতিন গডকরি হয়েছে? না 2000 কোটি যারা বলছো ভুল, 3500 কোটি ভুল, 4137 কোটি ইজ দ্য রাইট অ্যান্সার। 4137 কোটি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে এক্ষেত্রে? তাহলে আমাদের এই ক্ষেত্রে কোথায় হয়েছে এটা? না হয়েছে আমাদের উড়িষ্যায় হয়েছে। কোথায় হয়েছে আমাদের? না আমাদের হয়েছে এটা উড়িষ্যাতে হয়েছে। ক্লিয়ার? তাহলে উড়িষ্যা কি? উড়িষ্যা হচ্ছে আমাদের একবারে পশ্চিমবঙ্গের পাশের স্টেট, একবারে পাশের স্টেট হয়েছে ক্ষেত্রে। এবার কি বলবো আমাদের এখান থেকে? না আমাদেরকে যদি বলা হয়েছে যে এর ক্যাপিটালের নামটা কি, তাহলে আমাদের প্রত্যেকে জানো উড়িষ্যার যে ক্যাপিটাল আছে, এই ক্যাপিটালের নাম হলো আমাদের ভুবনেশ্বর। উড়িষ্যার ক্যাপিটালের নামটা কি? উড়িষ্যার প্রপার ক্যাপিটালের নামটা হচ্ছে আমাদের ভুবনেশ্বর। হয়েছে? আচ্ছা স্যার, এর মধ্যে ডিস্ট্রিক্ট কতগুলি আছে? এর মধ্যে ডিস্ট্রিক্ট আছে 30টি, ডিভিশন আছে কটি? ডিভিশন আছে 3টি। তাহলে জম্মু কাশ্মীরে কতগুলি ডিস্ট্রিক্ট? 20টা। উড়িষ্যাতে কতগুলো? 30টা। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো আমি এখান থেকে কি বলতে চাইছি এখান থেকে? এবার কি বলবো আমি এখান থেকে? যে আমাদের এখানকার সিএম কে আছেন? উড়িষ্যার সিএম কে আছেন? না মোহন চরণ মাঝি হচ্ছেন আমাদের সিএম আছেন। মোহন চরণ মাঝি, মোহন চরণ, CHARAN, মোহন চরণ মাঝি। মোহন চরণ মাঝি হচ্ছে আমাদের উড়িষ্যার সিএম আছেন। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো কি বলতে চাইছি? এরপরে আমাদের কি আছে? না এরপরে যে যদি বলা হয় যে আমাদের রাজ্যসভার সিট কটা আছে আর লোকসভার সিট কটা আছে, তাহলে মনে রাখবে রাজ্যসভার সিট আছে 10টা আর লোকসভার সিট আছে কতগুলি? আমাদের 21টি। ক্লিয়ার? তাহলে একবার দেখে নাও। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি উড়িষ্যায় 4137 কোটি টাকার সড়ক প্রকল্প চালু করেছেন। তাহলে কে করেছেন? না কেন্দ্রীয় মন্ত্রী করেছেন। কে করে? নীতিন গডকরি উড়িষ্যায় 4137 কোটি টাকার সড়ক প্রকল্প চালু করেছেন। ওকে, চলো কোশ্চেন নম্বর 4। 2024 সালে কোন দেশ ভারতে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছে? তাহলে আমাদের কি করেছে? না সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছে কে? আচ্ছা, তাহলে আমাদের অপশন এ কাতার, অপশন বি সংযুক্ত আরব আমরশাহী, অপশন সি আমেরিকা, অপশন ডি হচ্ছে আমাদের কি বলবো? সৌদি আরব। তাহলে আমাদের এক্ষেত্রে কি বলবো? আমাদের এক্ষেত্রে বলবো সৌদি আরব। ঠিক আছে, হয়েছে। তাহলে আমি এখান থেকে কি বলবো? যে আমার এই যে এটা কোথায় হয়েছে? না আমাদের এই ক্ষেত্রে মাথায় রাখবে প্রত্যেকে যে আমাদের যে রেমিটেন্স ভারতকে পাঠিয়েছে সবচেয়ে বেশি কে? সবচেয়ে বেশি পাঠিয়েছে হচ্ছে আমাদের কি? না আমেরিকা পাঠিয়েছে। কে পাঠিয়েছে? না আমেরিকা পাঠিয়েছে। ওকে, তাহলে দেখো এক্ষেত্রে কি বলবো? আমেরিকা 2024 সালে ভারত আমেরিকা থেকে সর্বোচ্চ রেমিটেন্স পেয়েছে, যা মোট রেমিটেন্সের প্রায় প্রধান উৎস ছিল। যা মোট রেমিটেন্সের কি ছিল? প্রায় প্রধান উৎস ছিল। ঠিক আছে, কথাটি বুঝতে পারলে কি পারলে না বলো? কথাটি বুঝতে পারলে কি পারলে না? চলো এবার কি হয়েছে? সম্প্রতি ষড়পঞ্চ সংবাদ পোর্টালটি কোন মন্ত্রণালয় চালু করেছে? পল্লী উন্নয়ন মন্ত্রক, পঞ্চায়েত রাজ মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, না সামাজিক বিচারালয় মন্ত্রণালয়? তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের অপশন এ যেটা বলছো পল্লী উন্নয়ন মন্ত্রক নয়, পঞ্চায়েতি রাজ মন্ত্রক ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের 243 সংবিধানে, ঠিক আছে, আমাদের কি ষড়পঞ্চ সংবাদ পোর্টালটি চালু করেছে আমাদের পঞ্চায়েতি রাজ মন্ত্রক। ক্লিয়ার?
ক্লিয়ার। তাহলে দেখো, পঞ্চায়েতি রাজ মন্ত্রক সঞ্চর পদের একটি যোগাযোগ প্ল্যাটফর্ম প্রদান করতে সরপঞ্চ সংবাদ পোর্টালটি চালু করেছে। তাহলে কে পোর্টাল চালু করেছে? না পঞ্চায়েতি রাজ মন্ত্রক চালু করেছে। কি নাম করেছে? সরপঞ্চ সংবাদ পোর্টাল চালু করেছে। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে দেখো, তোমরা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও এবং ক্লাসের লিঙ্ক পাওয়ার পরে তোমরা সেই ক্লাসটি কি বিষয়ের হচ্ছে না হচ্ছে ইত্যাদি সম্বন্ধে জানতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে আমাদের অনেক অ্যাডিশনাল ডেটা দেওয়া হচ্ছে। এই যে অ্যাডিশনাল ডেটাগুলি দেওয়া হচ্ছে, এই অ্যাডিশনাল ডেটাগুলি তোমরা যদি পেতে চাও, তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। তাহলে আমাদের এই ক্লাসের পিডিএফ এবং নোট তোমরা এখান থেকে পেয়ে যাবে। ওকে, কথাটা বুঝতে পারলে? চলো, এবার দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। ওকে, তাহলে এখান থেকে দেখো, আওয়ার টেলিগ্রাম লিঙ্ক হিস্ট্রি ইনসাইট, স্পেলিংটা সবাই দেখবে, HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT। ফর এনি হেল্প 9476429107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে 5টা পর্যন্ত, এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। ওকে, তোমরা যারা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে মেসেজ করো, যাতে করে আমাদের কাছে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপে গ্রুপে যুক্ত হওয়ার লিংক যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। ওকে, তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইট। হিস্ট্রি ইনসাইটের ক্ষেত্রে তোমরা প্রত্যেকদিন জানো যে প্রতিদিন সকাল 7টা 15-তে তোমাদের ডেইলি সিএ হয়, যেটি আপকামিং এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা এটাকে ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও পাবার সাথে সাথে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, বুঝতে পেরেছো? চলো, নেক্সট কোশ্চেন। কোন ভারতীয় বিমানবন্দর পুরস্কার জিতেছে আকার ও অঞ্চল অনুসারে সেরা বিমানবন্দরে পুরস্কার জিতেছে? তাহলে কি বলেছে, আমাদের ভারতবর্ষের বহু এয়ারপোর্ট আছে, এই বহু এয়ারপোর্টের মধ্যে কোন এয়ারপোর্টটা আকার এবং অঞ্চল অনুসারে বিমানবন্দর পুরস্কার জিতেছে? অপশন এ দিল্লি বিমানবন্দর, অপশন বি বেঙ্গালুরু বিমানবন্দর, অপশন সি বোম্বাই বিমানবন্দর, অপশন ডি হায়দ্রাবাদ বিমানবন্দর। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে, যারা দিল্লি বিমানবন্দর বলছো তারা ভুল বলছো, বেঙ্গালুরু বিমানবন্দর বললে ভুল, মুম্বাই বিমানবন্দর বললে ভুল, হায়দ্রাবাদ বিমানবন্দর বললে ঠিক। তাহলে আমাদের কি বলবো, হায়দ্রাবাদ বিমানবন্দর আমাদের ভারতীয় বিমানবন্দর পুরস্কার জিতেছে। কে জিতেছে? না আমাদের বিমানবন্দর পুরস্কার জিতেছে। ঠিক আছে, হায়দ্রাবাদ বিমানবন্দর। ঠিক আছে, এইবার কথাটা কি বলেছে যে আমাদের হায়দ্রাবাদ বিমানবন্দরকে যদি আমরা একটু পড়াশোনা করি, তাহলে এই ক্ষেত্রে কি বলবো, না এই ক্ষেত্রে একটা কথাকে মনে রাখবে যে আমাদের এটার কি নাম না নাম সেইটা সম্বন্ধে একটুখানি জানো। প্রথম কথা, তাহলে প্রথম কথা হচ্ছে কি, আমাদের হায়দ্রাবাদ বিমানবন্দরের যেটা অরিজিনাল নাম, তার নামটা কি? তার নামটা হচ্ছে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কি না আমাদের এটা? রাজীব গান্ধী, RAGIV, রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল, NATIONL, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা কি করেছে না, এটি হচ্ছে আমাদের হায়দ্রাবাদের নাম হচ্ছে এটা। ক্লিয়ার হয়েছে? এখান থেকে ক্লিয়ার হয়েছে? চলো, এইবার কথাটা কি বলেছে এখান থেকে, না এইটা ওপেন হয়েছে কবে? এই যে আমাদের এটা, এটা তো আজন্মকাল আগে ওপেন হয়নি, এটা হয়েছে মনে রাখবে 23শে মার্চ হয়েছে। কত সালে? না 2008 সালে। তাহলে 2008 সালে 23শে মার্চ আমাদের এটা কি হয়েছে, না আমাদের এইটা হয়েছে, এটা চালু হয়েছে। ঠিক আছে,
ক্লিয়ার? বুঝতে পেরেছো কি পারোনি বলো? তাহলে আমাদের এইটা হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার। চলো এবার চলে এসো নেক্সট কোশ্চেনে। তাহলে দেখো হায়দ্রাবাদ বিমানবন্দর এশিয়া প্যাসিফিক অঞ্চলে তার আকার এবং আয়তনের জন্য সেরা বিমানবন্দরের খেতাব পেয়েছে। তাহলে সেরা বিমানবন্দরের খেতাব কে পেয়েছে? না হায়দ্রাবাদ বিমানবন্দর পেয়েছে। ক্লিয়ার? 2024-25 সালে ভারতের সবচেয়ে বেশি অপরিশোধিত তেল রপ্তানি করেছে কে? অপশন এ ইরান, অপশন বি রাশিয়া, অপশন সি ইরাক, অপশন ডি হচ্ছে আমাদের আর সংযুক্ত আরব আমিরাত। তাহলে কি উত্তর হবে বলো? তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে 2024-25 সালে ভারতের সবচেয়ে বেশি অপরিশোধিত তেল রপ্তানি করেছে ইরান না রাশিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি যাচ্ছে রাইট অ্যান্সার? না আমাদের রাশিয়া হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার না ক্লিয়ার না বলো প্রত্যেকে? তাহলে আমাদের এই ক্ষেত্রে কি বলবো? আমাদের রাশিয়া হচ্ছে রাশিয়া কি না রাশিয়া হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো কথা কি বলতে চাইছি? এইবার এই ক্ষেত্রে তোমাদেরকে আমি বলে রাখি যে যখন তোমরা রাশিয়া সম্বন্ধে পড়বে না এটি হচ্ছে কি আমাদের মনে রাখবে যে প্রথম কথা কি কথা আছে যে এখানকার যে আমাদের কি বলবো প্রেসিডেন্ট কি আছে না প্রেসিডেন্ট হচ্ছে আমাদের পুতিন আছেন। প্রেসিডেন্ট কি আছেন না রাশিয়ার প্রেসিডেন্ট নাম কি পুতিন হয়েছে। তাহলে 2025-26 সালে রাশিয়া ভারতের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক হবে। ঠিক আছে, ক্লিয়ার? কি উত্তর হবে? তার মানে আমাদের এই ক্ষেত্রে অপশন বি রাশিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। আমাদের এই ক্ষেত্রে অপশন বি রাশিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোশ্চেন। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি ক্ষমা করার ক্ষমতা দেয়া হয়েছে? আর্টিকেল 32 নম্বর ধারা, 72 নম্বর ধারা, 74 নম্বর ধারা না 356 নম্বর ধারা? তাহলে আমার এখানে কি বলবো? না আমার এখান থেকে বলবো হচ্ছে কি যে আমাদের ভারতীয় সংবিধান অনুসারে কি হয়েছে না ভারতীয় সংবিধান অনুসারে প্রত্যেকে মনে রাখবে যে আমাদের আর্টিকেল 72 নম্বর যেটা আছে অর্থাৎ 72 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকে ক্ষমা করতে পারবে। রাষ্ট্রপতি কি করতে পারবে? ব্যক্তি বা ব্যক্তিবর্গকে কি করতে পারবে? ক্ষমা করতে পারবে। ক্লিয়ার না বলো? তাহলে প্রথম কথা হচ্ছে রাষ্ট্রপতি। তাহলে বর্তমান রাষ্ট্রপতির নামটা কি? বর্তমান রাষ্ট্রপতির নামটা হচ্ছে আমাদের দ্রৌপদী মুর্মু। তাহলে আমাদের এর নামটা কি আছে? না আমাদের এর নামটা হচ্ছে দ্রৌপদী মুর্মু। ইনি কি? না ইনি হচ্ছেন প্রথম ট্রাইবাল প্রেসিডেন্ট। প্রথম কি? না প্রথম হচ্ছে আমাদের ট্রাইবাল প্রেসিডেন্ট PRESIDENT প্রেসিডেন্ট হচ্ছেন আমাদের এটা। হয়েছে ক্ষেত্রে? আচ্ছা এবার কথা হচ্ছে তিনি কবে সিটে বসেছেন? না তিনি টেকেন অফিস তাহলে এখান থেকে লিখে রাখো টেকেন অফিস 25 জুলাই 2022 25 জুলাই 2022। ঠিক আছে কথাটি বুঝতে পেরেছো? তাহলে এইটাতে আমাদের কি বলবো না এটা আমাদের রাষ্ট্রপতি ভবন। তা এর যে লেন্থ মানে এই যিনি রাষ্ট্রপতি হয়েছেন ইনি কতদিন থাকবেন? ইনি থাকবেন হচ্ছে 5 ইয়ার্স থাকবেন। ইনি কত ইয়ার্স থাকবেন? না ইনি হচ্ছেন আমাদের 5 ইয়ার্স থাকবে। ঠিক আছে, এইবার কথাটা কি বলেছে আমাদের এক্ষেত্রে? না আমাদের যদি বলা হয়েছে ফার্স্ট প্রেসিডেন্ট কে? ফার্স্ট প্রেসিডেন্টের নামটা কি? ফার্স্ট প্রেসিডেন্টের নামটা হচ্ছে আমাদের রাজেন্দ্র প্রসাদ। ফার্স্ট প্রেসিডেন্টের নামটা কি আমাদের? রাজেন্দ্র প্রসাদ হচ্ছে আমাদের ফার্স্ট প্রেসিডেন্টের নাম। ক্লিয়ার না বলো? চলো তাহলে দেখো আমরা জানি এখানে আর্টিকেল নম্বর 72 ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 72 রাষ্ট্রপতি ক্ষমা প্রত্যাহার স্থগিতাদেশ বা সাজা হ্রাস করার ক্ষমতা রাখে। অর্থাৎ আমাদের যে বিচারালয় আছে বিচারালয় থেকে যা রায় বেরিয়ে গেল সেই রায়টাকে ক্ষমা করে দেওয়া, সেই রায়টাকে তুলে নেওয়া এবং সেই রায়টার স্থগিতাদেশ মানে হবে কিন্তু পরে হবে কবে হবে জানি না, সাজা হ্রাস করা ইত্যাদি প্রভৃতির যে কাজগুলো করেছে সেই কাজটা করে আর্টিকেল নম্বর কত সাহায্য করেছে? না 72 সাহায্য করেছে। কোন রাজ্য সরকার প্রথম AI ভিত্তিক স্বাস্থ্য নিবন্ধন ব্যবস্থা চালু করেছে?
কোন রাজ্য সরকার কি করেছে? না এআই ভিত্তিক প্রথম স্বাস্থ্য নির্বন্ধন ব্যবস্থা চালু করেছে। ঠিক আছে? তাহলে দেখবে আমাদের ইন্ডিয়ার মধ্যে একটু মাত্র সাউথের দিকে দেখবে আমাদের মেডিকেল ফেসিলিটিস ভালো। অর্থাৎ আমাদের স্বাস্থ্য মানেই কি হবে? কর্ণাটক হবে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের কি উত্তর হবে? আমাদের এক্ষেত্রে উত্তর হবে কি আমাদের এক্ষেত্রে? আমাদের এক্ষেত্রে কি উত্তর হবে? না আমাদের এই ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে আমাদের কি? যে আমাদের এআই ভিত্তিক স্বাস্থ্য পরিষেবা চালু করেছে কে? এআই ভিত্তিক স্বাস্থ্য পরিষেবা চালু করেছে আমাদের কর্ণাটক চালু করেছে। ক্লিয়ার কথাটা এখান থেকে? ক্লিয়ার চলো। আচ্ছা। এবার কি বলবো আমাদের এখান থেকে ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো আমাদের এইটা ফাউন্ডেশন কবে হয়েছে? না আমাদের এটার ফাউন্ডেশন বা ফরমেশন কবে হবে? 1 নভেম্বর ১৯৫৬। 1 নভেম্বর ১৯৫৬ সালে আমাদের কি হয়েছে? না আমাদের যে জিনিসটা হয়েছে এটি ফরমেশন ক্রিয়েট হয়েছে। ঠিক আছে? এখান থেকে বুঝতে পেরেছো? চলো। এবার কি বলেছে এখান থেকে আমাদের? এবার বলেছে হচ্ছে যে আমাদের এই যে রাজ্যটি আছে এই রাজ্যের ক্যাপিটাল কোথায় আছে? না আমাদের এই রাজ্যের ক্যাপিটাল যেখানে আছে সেই ক্যাপিটালের জায়গাটার নামটাকে মনে রাখবে কি? ক্যাপিটালের জায়গাটার নামটাকে মনে রাখবে আমাদের বেঙ্গালুরু বা ব্যাঙ্গালোর যেটাকে বলে। তাহলে এখান থেকে কি বলবো? ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর হচ্ছে আমাদের ক্যাপিটালটার জায়গা। কথাটি বুঝতে পেরেছো এখান থেকে? হয়েছে। এবার যদি বলেছি যে আমাদের এইখানকার যিনি চিফ সেক্রেটারি আছেন তার নাম কি? চিফ সেক্রেটারি তার নাম মনে রাখবে রাজনীশ গোয়েল। তাহলে এই কোশ্চেনটা কিন্তু চিফ সেক্রেটারি। চিফ সেক্রেটারির নামটা কি? চিফ সেক্রেটারির নামটা হচ্ছে আমাদের রাজনীশ গোয়েল। রাজনীশ গোয়েল হচ্ছে আমাদের এর চিফ সেক্রেটারির নাম। ক্লিয়ার না ক্লিয়ার না বলো প্রত্যেকে? ক্লিয়ার। তাহলে দেখে নাও কর্ণাটক সরকার দেশের প্রথম এআই ভিত্তিক এই এআইটাকে এইভাবে লেখো তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এআই ভিত্তিক স্বাস্থ্য নিবন্ধন ব্যবস্থাপনা করতে চলেছে। ঠিক আছে? বুঝতে পারলে? চলো। কোশ্চেন নম্বর 10। ভারতের প্রথম 3D প্রিন্টেড পোস্ট অফিস কোন শহরে চালু হয়েছে? তাহলে এখান থেকে আমি কি বলবো উত্তর? তাহলে প্রিন্টেড আমাদের যেটা আছে সেটা চালু করেছে কোথায়? না সেটা চালু করেছে অপশন এ মুম্বাই ভুল, হায়দ্রাবাদ ভুল, ব্যাঙ্গালোর ঠিক। তাহলে আমাদের এই ক্ষেত্রে কি মনে রাখবে যে আমাদের প্রিন্টেড পোস্ট অফিস সারা ভারতবর্ষের মধ্যে চালু হয়েছে কোথায়? না সারা ভারতবর্ষের মধ্যে চালু হয়েছে আমাদের বেঙ্গালুরুতে চালু হয়েছে। কোথায় চালু হয়েছে? না বেঙ্গালুরুতে চালু হয়েছে। ক্লিয়ার না ক্লিয়ার না? দেশের প্রথম 3D প্রিন্টেড পোস্ট অফিস বেঙ্গালুরুতে প্রতিষ্ঠা হয়েছে যা আধুনিক উৎপাদন প্রযুক্তিকে দেখায়। তাহলে কি হচ্ছে 3D প্রিন্টেড পোস্ট অফিস বেঙ্গালুরুতেই একমাত্র প্রতিষ্ঠা হয়েছে। ক্লিয়ার কথাটা বুঝতে পেরেছো? চলো। আচ্ছা তাহলে এখানে দেখে নাও একবার একটা কথা বলছি সেটা কি জিনিস যে যারা যারা ক্লাসটিকে দেখছো তারা তারা কি করবে যে তোমরা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেতে চাও কি করার আগে ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেতে চাও তাহলে যেই জিনিসটা করবে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও তাহলে কি হবে দেখো এক্ষেত্রে কোন সাবজেক্টের ক্লাস কি বৃত্তান্ত হ্যাডা ফ্যাডা সমস্ত কিছু জিনিসগুলো আমাদের এখানে এইভাবে চলে আসবে এবং আফটার ক্লাস প্রচুর পরিমাণে নোটস আমরা কিন্তু এখানে লেখাটি দেখতেই পাচ্ছ যে এখানে এই যে কি কি ফরমেশন কবে হয়েছিল ক্যাপিটাল কি সিএস আমাদের চিফ সেক্রেটারি কি আছেন ইত্যাদি প্রভৃতি যে নোটগুলি অর্থাৎ একটা কোশ্চেন পড়লে 100টা যে কোশ্চেন হয়ে যায় সেই কোশ্চেনের নোটগুলি কি করা হয়েছে এখান থেকে কোশ্চেনের নোটগুলি হয়েছে আমাদের হুম কি হয়েছে তার নোটস এবং পিডিএফটা তোমরা এখান থেকে পেয়ে যাবে হয়েছে এখান থেকে এবার কি বলেছে এবার হচ্ছে দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি হিস্ট্রি ইনসাইট ওকে তাহলে দেখো এটা হচ্ছে কি এটা হচ্ছে আওয়ার টেলিগ্রাম চ্যানেলের লিংক তার স্পেলিংটা কি হিস্ট্রি ইনসাইট HISTORY হিস্ট্রি
ইনসাইট, INSIGHT, হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের এটার নাম। এবার দেখো ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে তোমরা কল করতে পারো। কখন কল করতে পারো? সকাল 10টা থেকে 5টার মধ্যে যে কোনো সময় কল করতে পারো। এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। ওকে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো কখন? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। ওকে, তোমরা যারা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে হাই বলে একবার মেসেজ করো। তাহলে কি হবে? তাহলে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্ক পেয়ে যাবে। ওকে, চলো, তাহলে এটা আমাদের নাম্বার। তোমরা প্রত্যেকে জানো প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের ডেলি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি আপকামিং এসএসসি, রেলওয়ে ইত্যাদি প্রভৃতি পরীক্ষার জন্য, পুলিশ ইত্যাদি পরীক্ষার জন্য, এক্সট্রা এটিসি ইত্যাদি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, কথাটি বুঝতে পেরেছো? এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে লাইক করো, কমেন্ট করো, লাইক করো, কমেন্ট কমেন্ট করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সর্বপ্রথম সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে। তাহলে ক্লিয়ার হলো কি হলো না বলো আমার এক্ষেত্রে? তাহলে এই ক্ষেত্রে আমি যে জিনিসটা পড়লাম সেই জিনিসটাতে আমি কি বলবো? না সেই জিনিসটাতে আমি পড়লাম হচ্ছে এই জিনিসটা, যে আমার যখন একটা কারেন্ট অ্যাফেয়ার্স আসছে, এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি হচ্ছে আমাদের আপকামিং জিএস মানে এক্সামের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে।